সো আসসালামু আলাইকুম। আমাদের প্রথম ক্লাসের দ্বিতীয় পর্ব যে ইংরেজি শেখার যে উপায় রয়েছে, সেই ক্লাসে তো আপনাদের সকলকে স্বাগতম। আমরা একদম ক্লাসটি শুরু করে দিই যে ইংরেজি শেখার উপায়। ইংরেজি শেখার উপায়ের মধ্যে আমরা প্রথমে রেখেছি যে নিয়মিত অনুশীলন। নিয়মিত অনুশীলন বলতে প্রতিদিন আপনি নতুন শব্দ শিখুন, তারপরে সেই বাক্যগুলো ব্যবহার করুন। শুধু শব্দগুলো শিখলে হবে না, সেই শব্দগুলোর উপরে আপনি কিছু বাক্য ব্যবহার করুন, আপনি লিখুন, কথা বলুন। এইভাবে কিন্তু চর্চাটা করতেই পারেন। তারপরে কিন্তু পাঠ্য বই ও গল্প পড়ুন, গল্পের বই পড়ুন। অর্থাৎ আপনি কিন্তু চাইলে আপনার যে ইংরেজি পাঠ্য বইগুলো রয়েছে, আপনার নিজস্ব পাঠ্য বই না থাকলে দেখবেন যে বাড়িতে ছোট ভাই বোন বা যে কোনো ভাবে কিন্তু আপনি বইগুলো জোগাড় করে ফেলতেই পারেন। সেগুলো পড়ুন। তারপর গল্পের বই পড়তে পারেন, যেটা আপনার আরো বেশি কাজে দিবে, এবং গল্পের বইগুলোতে কিন্তু অনেক সহজ ভাষায় ইংরেজি লেখার চেষ্টা করা হয়। তবে ইংরেজি বই পড়ার মাধ্যমে শব্দ ভান্ডার এবং কিন্তু বাক্য গঠনটা আপনি শিখেই যাবেন। তারপরে দেখুন যে ইংরেজিতে কথোপকথন অনুশীলন করা। আপনি বন্ধু বান্ধবদের সঙ্গে অনলাইনে ইংরেজি চর্চা করা শুরু করে দিন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে বন্ধুদের সাথে ইংরেজিতে কিভাবে কথা বলবো। এমন একজন বন্ধু জোগাড় করুন যে ইংরেজি শিখতে চায়, তার সাথে আপনি শুরু করে দিন কথা বলা। এভাবে কিন্তু নিজেদের মধ্যে একটা ডেভেলপমেন্ট আসবে। এছাড়াও আপনি বিভিন্ন ইংরেজির অনলাইন সোর্স রয়েছে, যেগুলোতে ইংরেজি শেখার কিছু অ্যাপ রয়েছে, সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আম, আমরা কিছু অ্যাপের কথা অবশ্যই সাজেস্ট করব, সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। এছাড়া আমরা কিন্তু আমাদের একটা গ্রুপ তৈরি করব, যেখানে আপনারা চাইলে একে অপরের সাথে সেম ভাবে যোগাযোগটা করতেই পারেন। তারপরে ইংরেজি টিভি শো এবং সিনেমা দেখুন। বর্তমানে টিভি চ্যানেলগুলোতে কিন্তু অসংখ্য ইংরেজি টিভি শো রয়েছে, এছাড়া সিনেমাও দেখতে পারেন। আপনারা চাইলে আপনার যেহেতু বাংলাদেশি যারা আছেন, আপনারা কিন্তু চাইলে, আমি যেগুলো সাজেস্ট করব, যেমন সৌরভ সিনহা নামে একজন ব্যক্তি আছে, যিনি ইন্ডিয়ার একজন। উনি কিন্তু একজন ফটোগ্রাফার, তো অনেক সুন্দরভাবে ইংরেজিতে কথা বলে এবং অনেক স্পষ্ট। তো আপনাদের জন্য আর কি, যারা একদম বিগিনার রয়েছেন তাদের জন্য খুবই কাজে দিবে। মানে ওনার কথাগুলো কিছুটা এই টাইপের যে, হে গাইস, আই এম সৌরভ, ওয়েলকাম টু দ্য চ্যানেল। টুডে আই ওয়ান্ট টু ডিসক্রাইব অ্যাবাউট হাউ টু গেট আ মোবাইল ফটোগ্রাফি। এই যে এরকম ভাবে কথাগুলো বলে, তো খুবই স্পষ্ট এবং মজার। যারা ফটোগ্রাফিতে আগ্রহ আছে তারা কিন্তু মানে আরো বেশি ওখানে থেকে কিছু শিখতে পারবেন আর কি। তারপরে দেখুন যে অনলাইন রিসোর্স ব্যবহার করুন, যেটা অলরেডি আমি বলে ফেলেছি। বিভিন্ন ইংরেজি শেখার অ্যাপ রয়েছে অনলাইনে, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন, বা ওয়েবসাইট রয়েছে। এগুলো কিন্তু এগুলোর হেল্প আপনি নিয়ে আপনার ইংরেজিটাকে ডেভেলপ করে ফেলতে পারেন। এরপর দেখি তো অ্যাট এ গ্লান্স, মানে আমরা টোটাল ক্লাসটা আসলে শেষের দিকেই, যে আন্তর্জাতিক, আমরা মানে পুরোটা একটা রিভিউ করতেছি। আমরা প্রথমে আন্তর্জাতিক ভাষা, মানে ইংরেজি একটি বিশ্বব্যাপী যোগাযোগের যেহেতু মাধ্যম, তাই এটাকে আমরা আন্তর্জাতিক ভাষা বলে থাকি। তারপর শিক্ষা ও কর্মক্ষেত্রের প্রয়োজন, উচ্চশিক্ষা, তারপরে কি পেশাগত জীবনে অপরিহার্য। আর তারপরে ব্যক্তিগত উন্নয়ন, ইংরেজি জানার মাধ্যমে বই, চলচ্চিত্র এবং প্রযুক্তি থেকে জ্ঞান অর্জন করা যায়। প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট এবং বিভিন্ন ডিভাইস ব্যবহার করতে ইংরেজি জানাটা খুবই জরুরি। এরপরে আমাদের অনুশীলনী কিছু প্রশ্ন চলে এসেছে। আমি এগুলো আর সমাধান করে না দিয়ে আপনার পিডিএফ থেকে দেখে নিয়েন, হ্যাঁ। এগুলো উপরে আনসার গুলো আছে। আর আপনারা কিন্তু চাইলে এই লেসনটার উপর একটা এক্সাম দিয়ে দিতে পারেন। নিচের দিকে যে আমাদের, আপনারা যারা ওয়েবসাইটে ক্লাস করছেন, নিচে কিন্তু এক্সাম দেওয়ার ব্যবস্থা রয়েছে, এখান থেকে দিয়ে দিতে পারেন। তো ধন্যবাদ সকলকে, দেখা হবে দ্বিতীয় ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।